যদি প্রেমে বিচ্ছেদ ঘটে, তার প্রেমিকা ফোন যদি না উঠায়, তার প্রেমিকা যদি বিবাহ হয়ে যায়, তাহলে আমাদের এই যুবকেরা বালিশের নিচে মাথা রেখে হুঁকড়ে হুঁকড়ে কাঁদে। এরা নাকি বলে পুরো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার এই ধর্ম তথা ইসলামকে প্রতিটি বাড়ি, প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছানোর দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি। কেন শ্রেষ্ঠ? এই তোমরা বলতে এখানে কিন্তু মুসলমান, এখানে কিন্তু কাফের নাই। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে এই দুনিয়াতে আনা হয়েছে মানুষদের জন্য, এই মানুষগুলো হচ্ছে কাফের। কথা বুঝতে পারছেন? তোমাদেরকে এই দুনিয়ায় আনা হয়েছে মানুষদের জন্য। মানুষদের কি করবে? আমর বিল মারুফ, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। আর আমরা জানি পৃথিবীর সবচাইতে বড় খারাপ কাজ আল্লাহর সঙ্গে শিরক করা। আল্লাহ কুরআন মাজিদের মধ্যে বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরকের চাইতে বড় পাপ আল্লাহ এই পৃথিবীর মাটিতে সৃষ্টি করেননি। জামাতে আহলে হাদিসের প্রথম কাম, প্রথম কর্ম হবে ওটা, যেটা আল্লাহর নবী মক্কার মাটিতে স্পষ্টভাবে নির্ভীক কণ্ঠে মানুষদেরকে জানিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। পথ এত সোজা নয়। আমরা অনেকেই আজকে আবেগে এসেছি, অনেকেই শখে এসেছি, আবার অনেকেই দায়িত্বের বোঝা পার করতে হবে এর জন্য এসেছি। আমি আপনাদেরকে একটা কথা স্পষ্ট করি, আমাদের এই কর্মী সম্মেলন, এতগুলো পরিশ্রম, এত খরচ, তার পিছনে যদি আমাদের মধ্যে পরিবর্তন না আসে, তো এই যত কিছুগুলি হলো সব পানিতে পড়ে গেল। যেমন ইজতেমা হতো প্রোগ্রামের পরে সেই রকমই হবে। যেমন ভাবে আপনি ইজতেমাতে আসতেন, কোনো টাইম টেবিল ছিল না, এখনো যদি আপনি সেই রকম ভাবে আসেন, আপনার যেমন ভাবে আগে থেকে প্রস্তুতি ছিল, এখনো যদি প্রস্তুতি ওরকমই হয়, তাহলে আপনি বিশ্বাস করেন আমাদের এই পুরো পরিশ্রম, এই সমস্ত কিছু পানিতে পড়ে যাবে। বিশেষ করে আমি আমার কর্মীদেরকে বলতে চাইছি, আজ এই সমস্ত জিনিসের পিছনে একটা বড় অঙ্কের পরিশ্রম আছে, বড় অঙ্কের ব্যয় আছে। এর জন্য আমরা যেমন ভাবে এসেছি এমনটা না হয় যে ফিরে গিয়ে আমরা ওই রকম ভাবেই কাজ করব। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে পথ নির্দেশনা বলবো। আমাদের বিশেষ করে যে কথা, আজকে জামাতে আহলে হাদিস দাওয়াতি জামাত একটি। এই জামাত হচ্ছে ওই যেই জামাত আবু বকরের, যেই জামাত উমারের, উসমান, আলী, স্বর্ণ যুগের সোনার মানুষেরা যেই কাজ করেছিলেন, আজকে আমাদের কাজে ওটাই। এই কাজ, এই কর্ম, এই দাওয়াতি কাজ এত সহজ নয় যত সহজ আমরা বানিয়েছি বা আমরা মনে করছি। আল্লাহর নবী যখন মানুষদেরকে বললেন, হে মানুষেরা, লাতুজ্জার পূজা ছাড়ো, ইসলামের দিকে এসো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরেরা খানায়ে কাবার নিকটে পাশে এমন ভাবে মারলো, মারতে মারতে মারতে, হাদিসের শব্দ হচ্ছে হাত্তা হালাকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহর নবী ইন্তেকাল করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বাঁচাতে এলেন। বাঁচাতে এসে আল্লাহর নবী আবু বকর কাফেরদেরকে স্পষ্ট জানাচ্ছেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া কাদ জাআকুম বিল বাইয়িনাতি রাব্বিকুম। হে মানুষেরা, তোমরা এমন একটা নিরহ মানুষকে মারছো, যেই লোকটা তার রবের পক্ষ থেকে যা কিছু এনেছে সেগুলো দলিল সহিত আপনাদেরকে, তোমাদেরকে স্পষ্ট করে শোনাচ্ছে, তোমরা তাকে মারছো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিয়ে তারা, এই কাফেরেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন মার মারলো, এমন মার মারলো যে বুট
থাকে এই রকম জুতাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাকে থেতলে দেওয়া হলো। প্রিয় ভাই, এই দাওয়াতের কাজ, এই দাওয়াতের পথ, প্রত্যেকটা পদে পদে আপনাকে কষ্টের সঙ্গে মোকাবিলা করতে হবে। ভর্তি হয়ে পড়ে আছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জীবনের প্রথম দিকে কাফেরদেরকে কোরআন শোনাবে এইরকম কোন বান্দা নেই। স্পষ্ট গিয়ে প্রকাশ্যে কেউ যে কাফেরদেরকে কোরআন শোনাবে, দাওয়াত দেবে, এই সাহস কাউরি জোগায় না। আল্লাহর নবীর পরে সর্বের প্রথম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমানদেরকে বললেন যে আমি যে কাফেরদেরকে সর্বের প্রথম কোরআন শোনাতে চাই আল্লাহর নবীর পরে। তারা যখন আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে দেখলেন, দুবলা পাতলা ব্যক্তি, ইনি যাবেন কাফেরদেরকে ইসলামের দাওয়াত দিতে মেরে সাত করে দেবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদের চাহিদা, দাওয়াতের জন্য নিজেকে কুরবানি করার যে প্রচেষ্টা, যে আশা আকাঙ্ক্ষা, তা দেখে আল্লাহর নবী অনুমতি দিলেন যে যাও তুমি গিয়ে কাফেরদেরকে ইসলাম বুঝিয়ে এসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ সেখানে গেলেন, গিয়ে কাফেরদেরকে সূরা রহমান শুরু করেছেন। ইতিমধ্যে সমস্ত কাফের মেরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ডান দিকের চেহারার ছাল ছিড়িয়ে নিয়েছেন। মারটার খেয়ে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ মুসলমানদের জামাতে এসেছে, তখন মুসলমানেরা বলছে এই জন্য তো ভয় করছিলাম যে তুমি যেও না। আব্দুল্লাহ ইবনে মাসউদের ভাষা শুনেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ মুসলমানদেরকে বলছে, ভাই শোনো, ইসলামের কথা বলতে গিয়ে কাফেরেরা যে আমার প্রতি আঘাত করেছে, কাফেরদের অন্তরের অবস্থা আমি বুঝেছি, যেটা তাদের ব্যাপার আমি যেটা বুঝতে পেরেছি, ওরা মারছিল তখন বুঝতে পেরেছি ওরা এই ব্যাপারে একদম এমন হয়ে আছে যে অন্তরের মধ্যে আমাকে বিশ্বাস করছে, কিন্তু ওপর ওপর তারা আমাকে মারছে। এটা ইসলাম। বিশেষ করে তরুণদেরকে বলছি, আমাদের তরুণ, প্রত্যেক তরুণ তো সেই যুগের হিরো ছিল। এরা এক একজন যুবকের আপনি ইতিহাস পড়িয়েন, কান নেবেন। মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সে ইসলাম কবুল করলেন। মদিনায় আল্লাহর নবীর পূর্বে এই তরুণ ইসলামের কথা বলতে গেলেন মদিনাতে। দুইজন ব্যক্তির কথা ইতিহাসে পাওয়া যায়, দাওয়াতের জন্য সবচাইতে বেশি কুরবানি করে দিয়েছিলেন মদিনার মাটিতে আল্লাহর নবীর পূর্বে। একজন আসআদ বিন জুরারা, একজন মুসাইব বিন উমাইর। দুইজনেরই বয়স ওই সমাতে 20-র নিচে। মুসাইব বিন উমাইর সাদ বিন মুআজ আউস গোত্রের নেতাকে গিয়ে বুঝাচ্ছেন ইসলাম। ভাবা যায়? অর্ধ মদিনা বলা যায়, অর্ধ মদিনাকে দেখে যারা মাথা নত করে নেই, তার সম্মুখীন গিয়ে সাদ বিন মুআজ শোনাচ্ছেন, তার সম্মুখীন গিয়ে মুসাইব বিন উমাইর শোনাচ্ছেন ইসলাম ছাড়া আপনার কোনো গতি নেই। আজ দাওয়াতের ফিল্ডে, দাওয়াতের ময়দানে, দাওয়াতের কাজে কতটা আমরা নিজেকে আত্মনিয়োগ করেছি একটু সমীক্ষা করতে হবে না? 7 দিনে 1 দিন ইজতেমা, তারপরও আমাদের হাজার রকম বাহানা থাকে। কোন একটি যদি ব্লকের পক্ষ থেকে কাজ দেওয়া হয়, তাহলে সেই কাজ কি করে গুড়িমুছি করে পার করা যায়, এর জন্য আমাদের প্রচেষ্টা থাকে। মুসাইব বিন উমাইর, সাদ বিন মুআজ, যার ব্যাপারে আল্লাহর নবী বলছেন যখন সাদ বিন মুআজ ইন্তেকাল করলেন আল্লাহর আরশ কেঁপে গেছিল। এইরকম একজন ব্যক্তি ইসলাম কবুল করলেন সকালে, সন্ধ্যা হতে হতে আউস গোত্রের নেতা, কিন্তু তিনি আমির, সর্দার, একটি পুরো গোত্রকে ডেকে আগাদিকে সামনে নিয়ে এসেছেন। আর তিনি বলছেন, কাইফা তা'লামুনা আমরি ফিকুম, এই আমার অনুসারীরা বলো তো আমি তোমাদের নেতা হিসাবে কেমন? জটিলতাটা বুঝেন। ইসলাম কবুল করলেন কখন? সকালে ইসলাম কবুল করেছেন, আর মিটিং ডেকেছেন কখন? আসাদুল্লাহ আল গালিব স্যার লিখেছেন, সন্ধ্যা হতে হতে আউস গোত্রের 2 জন ব্যক্তি বাদ দিয়ে সমস্ত ব্যক্তি ইসলাম কবুল করে নিয়েছিলেন। 2 জন ব্যক্তি বাদ দিয়ে। কেমন ভাবে? সাদ বিন মুআজ ইসলাম কবুল করলেন, তার বংশের লোককে বললেন, গোত্রের লোককে বললেন, ইন্না কালাম, নিশ্চয় আমার কথা, হারামুন আলাইকা নিসাউন
ওয়া রিজালুন, আমার কথা বাত্রা কথা বলা বলি আমার গোত্রের প্রত্যেক ব্যক্তির সঙ্গে আমি হারাম ঘোষণা করলাম, হাত্তা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, যতক্ষণ অবধি তোমরা মুসলমান না হবে বংশের আমি কাউরির সঙ্গে কথা বলবো না। অথচ তিনি কে? একজন নেতা। দাওয়াতের জন্য আপনি আত্মনিয়োগ যদি না করেন, যৌবনটা যদি এই কালে না খাপান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে যৌবন কালের কথা কেন বলেছেন? আমাদের মধ্যে কি হয়, অধিকাংশ যুবক যদি প্রেমে বিচ্ছেদ ঘটে, তার প্রেমিকা ফোন যদি না উঠায়, তার প্রেমিকা যদি বিবাহ হয়ে যায়, তাহলে আমাদের এই যুবকেরা বালিশের নিচে মাথা রেখে হুঁকড়ে হুঁকড়ে কাঁদে। এরা নাকি বলে পুরুষ, পরীক্ষায় ফেল পড়ে গেছে, এর জন্য ফাঁসি দিতে হবে। এটা নাকি বলে পুরুষের পুরুষত্ব। ভাবতে লজ্জা লাগে যে একজন যুবক রাস্তায় এরই জন্য বসে থাকে যাতে করে রাস্তা দিয়ে স্কুলের ছাত্রীগুলো যায় আর তাদের দেখতে পায়, এরা পুরুষ। এটাকে পুরুষত্ব বলে। পুরুষত্ব তো হচ্ছে ওটা যখন মুআজ এবং মুআব্বিজ আব্দুর রহমান বিন আউফকে বললেন, চাচা আবু জাহেলকে দেখিয়ে দিন, আমরা তাকে আজকে হত্যা করব। আব্দুর রহমান বিন আউফ মদিনার সবচেয়ে ধনী ব্যক্তি। আব্দুর রহমান বিন আউফ বলছেন, আমি দেখালাম, ওই হচ্ছে আবু জাহেল। দৌড়তে দৌড়তে দুইজন ব্যক্তি গেলেন, আবু জাহেলকে একজন আঘাত করলেন, আবু জাহেলের সিকিউরিটি গার্ড মুআব্বিজকে গলায় আঘাত করে মুআব্বিজের দেহ থেকে মাথা আলাদা হয়ে গেল। আর পাঠিয়েছিল কে? তার মা, যে বেটা হয় আবু জাহেলকে মেরা মারবি আর না হয় তোরা মরে আসবি। হাদিসে ভাষা আছে এটাই যে আমার মা পাঠিয়েছে, অথচ তারা এমন বয়সের যাদের দাড়ি মোচ বের হয়নি। আর তার আর একটি ভাই, তার এক হাত ছুটে গেছিল। আসাদুল্লাহ গালিব স্যার লিখছেন, হাত যখন ছুটে গেল তখন হাত তার অনিয়ন্ত্রিত হয়ে গেল দেহ থেকে। তিনি ওই হাতটাকে পায়ে দেবে ধরে ছিঁড়ে ফেলে দিলেন, কেননা ওই তার অনিয়ন্ত্রিত কাটা হাত একটু লেগেছিল, ওটা যুদ্ধের জন্য বাধা দিচ্ছিল। এরা তো আমাদের স্বর্ণযুগের যুবকেরা, এদের জীবনী আমাদেরকে দেখতে হবে না? এদের কুরবানি আমাদেরকে দেখতে হবে না? আমরা জানি বাংলার নবাব সিরাজউদ্দৌলা, নাম জানি না? পলাশির যুদ্ধতে শহীদ। পলাশির যুদ্ধতে শহীদ। আপনারা জানেন যে এই পলাশির যুদ্ধ আমি অনেক জায়গায় বলেছি, আজকে বলছি, ইংরেজদের জন্য পলাশির যুদ্ধই ছিল যথেষ্ট এই ভারতবর্ষ ছাড়ার জন্য। 23 বছরের জওয়ান নবাব সিরাজউদ্দৌলা যখন পলাশির যুদ্ধ হয় 1557, 23 বছরের যুবক, 60,000 সৈন্যের নেতা। আর ইংরেজেরা কত? মাত্র 3,000। 3,000-এর মধ্যে ইংরেজ 3,000 নয়, ইংরেজ ছিল মোট 500। ইংরেজ ছিল কত? মোট 500। বাকি 2,500 ছিল এই ভারতবর্ষের জগৎ শেঠ এবং এই ভারতবর্ষের খেয়ে ইংরেজদের গুণগান গানেওয়ালা, ইংরেজদের তসবি পড়নেওয়ালা কিছু হিন্দু, কিছু জগৎ শেঠের মতন জমিদারেরা। মাত্র 500 ইংরেজ। কি হলো? একজন 23 বছরের যুবক পলাশির যুদ্ধতে 60,000 সৈন্যের সেনাপতি। আর আজকে আমরা কি মনে করি? 23 বছর হলে তো এখানে দাড়ি মোচ না চাচলে হবে না। আজকে আমাদের তরুণের অবস্থাটা কি? আমাদের পরিস্থিতি কোথায়? মুআজ বিন জাবালকে আল্লাহর নবী ইয়ামান পাঠাচ্ছেন, যুবক তখন। দেখেন, বিশেষ করে আমি কর্মীদেরকে একটা কথা বলি, এই পয়েন্টটা শুনেন। মুসনাদ বুখারী মুসলিমে আসেন এই ঘটনাটা যেটা আমি বলছি। মুআজ বিন জাবালকে ইয়ামানে পাঠা বুখারী মুসলিমে এসেছে, কিন্তু এই ঘটনাটা আসেন, এটা মুসনাদ আহমদ এসেছে। যে যখন আল্লাহর নবী মুআজ বিন জাবালকে ইয়ামানে পাঠাচ্ছেন, যুদ্ধের জন্য কিন্তু ওটা পাঠাননি, দাওয়াতের জন্য পাঠিয়েছিলেন, ইতিহাস, যুদ্ধের জন্য নয়। তো তিনি ঘোড়াতে চেপে আছেন মুআজ বিন জাবাল, তার সঙ্গে আরো কিছু লোক তার সঙ্গী বানিয়েছেন। আল্লাহর নবী মুআজ বিন জাবাল যেই ঘোড়াতে চেপে আছে, ওই ঘোড়ার লাগাম ধরে আল্লাহর নবী টেনে টেনে নিয়ে যাচ্ছেন। যেই নবী মদিনার গভর্নর, যেই নবীর জন্য জান দিতে পারে মানুষ, সেই নবী কি করেছে? মুআজ বিন জাবালকে ঘোড়ার উপরে চাপিয়েছে, আর আল্লাহর নবী লাগাম ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর তার যতগুলো অনুসারী ছিল, নেতা তো বানিয়েছিলেন মুআজ বিন জাবালকে ইয়ামানের। একজন নেতা এবং একজন তার কর্মীর সঙ্গে কি ব্যবহার দেখেন।
প্রিয় ভাই, জামাতে আহলে হাদিস আপনাকে একটা দাওয়াতি প্ল্যাটফর্ম দিচ্ছে। আল্লাহকে কি কৈফিয়ত দেবেন? আল্লাহকে কোন জায়গায়, আল্লাহকে কোন পরিস্থিতিতে কি কৈফিয়ত দেবেন? জাতি আজকে অধঃপতনের অতল তলে, আর আজকে আমি আর আপনি দুনিয়ার ব্যস্ততাতে আমি আর আপনি ব্যস্ত। আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধের একটা ঘটনা শুনেন, আমি শেষ করব। এই ঘটনাটাই শেষ আমার। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরেরা মাথা ফাটিয়ে দিয়েছে। মাথায় ছিল আল্লাহ নবীর লোহার হেলমেট। আব্দুল্লাহ আল কিমিয়া বলে এই কাফেরটা এত জোরে বর্ষা মেরেছিল, আল্লাহ নবীর লোহার হেলমেট ফেটে বর্ষা মাথায় ঢুকে গেছিল। বুখারীতে এসেছে ওটা রক্ত বন্ধ হয়েছিল। ওটা আল্লাহ নবীর কন্যা এবং জামাই আলী এবং ফাতেমা বারবার সেটাকে চেপে ধরছিলেন, ছাড়ছেন না, রক্ত বেরোচ্ছেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাপড় পুড়িয়ে ছাই ওখানে চেপে ধরেছিলেন, রক্ত বন্ধ নিয়েছিল। ওটা হচ্ছে ওই হেলমেট ফেটে বর্ষা আঘাত। আল্লাহ নবী সাহাবাদের 4টা দাঁত ভাঙা দিয়েছে। বর্ষা এমন ভাবে মেরেছে যে বর্ষা আল্লাহ নবীর গাল মোবারক ছিদ্র হয়ে উপরের মাড়িতে দুটি কাঁটা ঢুকেই থেকে গেছে। আল্লাহ নবী অজ্ঞান হয়ে পড়ে আছেন। আল্লাহ নবীর আগে সামনে 13 জনের মধ্যে 9 জনকেই কাফেররা মেরে দিয়েছে। নুসাইবা বিনতে কাব, হাদিসের পাতায় যার নাম বলা হয় উম্মে উমারা, নুসাইবা বিনতে কাব। তিনি বলছেন যে আমি উহুদের প্রান্তে কোমরে কলসি নিয়ে যারা জখম হয়েছে তাদেরকে একটু পানি পান করাচ্ছি। আমি দূরে দেখছি যে আল্লাহর নবীর উপরে এতটি আঘাত। আমি কোল থেকে আমার কলসিকে ফেলে দিলাম, আর পাশে একটি তালোয়ার পড়েছিল, আমি সেটাকে নিলাম, কোমর ভালোভাবে শক্ত করলাম, আল্লাহর নবীর আগাদিকে দাঁড়িয়ে গেলাম। যতজন কাফের এসেছে আমি সমস্ত কাফেরদের মোকাবিলা করেছি একাই। একজন মহিলা নুসাইবা বিনতে কাব, আল্লাহ নবী, বুখারীর হাদিসে এসেছে, আল্লাহ নবী বলছেন আমি ডানে দেখছি তো আমাকে প্রোটেকশন দিচ্ছে নুসাইবা একজন মহিলা, আমি বামে দেখছি তো আমাকে প্রোটেকশন দিচ্ছে নুসাইবা। আল্লাহ নবী হাদিসে এসেছে যে নুসাইবা বিনতে কাবের শরীরকে কাফেরেরা প্রায় 70 জায়গা আঘাত করেছিল। তারপরও আল্লাহ নবীর আগাদিকে ঢাল হয়েছিলেন, তিনি সরে যাননি। তার পুত্র আব্দুল্লাহ বিন আসিম, তার পুত্র এটা। আব্দুল্লাহ বিন আসিম দূর থেকে দেখছেন মায়ের উপরে আক্রমণ করেছে ওরা, দৌড়তে দৌড়তে তার পুত্র আব্দুল্লাহ মাকে বাঁচানোর জন্য এসেছে। ইতিমধ্যে আব্দুল্লাহর বাম হাতটাকে ছুটিয়ে দিয়েছে কাফেরেরা। মায়ের আগাদিকে সামনে তার পুত্রের বাম হাতকে ছুটিয়ে দিয়েছে। তো আব্দুল্লাহ বিন আসিম নুসাইবা বিনতে কাবের পুত্র এটা, সে তখন যুদ্ধ ছেড়ে একটু পিছে সরছে, হাত কেটে দিয়েছে না, ছুটিয়ে দিয়েছে না। তো তার মা তখন নুসাইবা বিনতে কাব তার বেটাকে বলছে, আব্দুল্লাহ, আজকে যদি আল্লাহর নবীকে এই যুদ্ধের প্রান্তে ছেড়ে দিয়ে তোমার হাত কেটে যাওয়ার কারণে যুদ্ধ ছেড়ে চলে যাও, তো জেনে রাখো এই জীবনে তুমি বেঁচে থাকতে আমাকে কোনোদিন মায়ের পরিচয় দিও না। তখন আব্দুল্লাহ তার মাকে বলছে, মা, আমি যুদ্ধ ছেড়ে পালাইনি, মূলত হাত কেটে গেছে, সেটা আমি বাঁধতে এসেছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত যোদ্ধারা, এই সমস্ত দাঈয়ে আল্লাহ যারা আল্লাহর জন্য কাজ করেছে, তার মা নিজের আঁচল ছিঁড়ে বেটার যে হাত কেটে গেছে বাকি অংশটুকু যেটা বেঁচে আছে রক্ত থামার জন্য সেটাকে বেঁধে দিয়েছিলেন। হে প্রিয় ভাই, अपने मन में डूबकर पाजा सुरागे जिंदगी, अपने मन में डूबकर पाजा सुरागे जिंदगी, तू अगर मेरा ना बना है ना बन, अपना तो बन। ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, আপনি আমাদের জন্য কোনো কাজ করবেন কেন? সংগঠনের জন্য কোনো কাজ করবেন না, আরে কমসে কম কৈফিয়ত আল্লাহকে দিতে হবে। সাদ বিন রবি উহুদের প্রান্তে টুকরো টুকরো করে দিয়েছে তাকে, তার জিহ্বাকে টেনে নিয়েছে, তার চোখকে উপড়ে দিয়েছে, কান কেটে নিয়েছে, পড়ে আছে। আল্লাহর নবী এবং যায়েদ বিন সাবিত তার কাছে গেছে, আল্লাহ নবী সালাম দিলেন, তিনি উত্তর দিলেন। তারপরে দেখছেন আল্লাহ নবী দেখতে এসে তিনি কাঁদছেন, বাঁচার সম্ভাবনা নেই। যায়েদ বিন সাবিতকে বলছেন, খজরত গোত্রের তিনি, বলেন আমার গোত্রটাকে একটু ডেকে নিয়ে এসো। তো ডেকে নিয়ে এলেন এবং নিজের গোত্রকে বললেন, এই গোত্রের লোকেরা শোনো, তোমাদের শরীরে যদি 1 ফোঁটা রক্ত থাকে আমি তো চলে যাচ্ছি, তোমাদের শরীরে যদি 1 ফোঁটা রক্ত থাকে আর কোন কাফের আল্লাহর নবীর উপরে হাত উঠিয়ে দিতে, শোনো, কিয়ামতের দিনে আল্লাহ তোমাদের কোনো কৈফিয়ত শুনবে না। আর কৈফিয়ত আল্লাহর নবী তাদের শুনবে না, আমার আপনার শুনবে। প্রিয় ভাই, ইতিহাসের পাতাগুলো পড়ে দেখেন, দাওয়াতের জন্য কেমন ভাবে তারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। এর জন্য
দাওয়াতের জন্য আপনি সময় ব্যয় করেন। এটা সংগঠনের কাজ নয়, এটা আপনার কাজ। কেন সংগঠন আপনাকে নিয়মাবলী বলে দেবে? আপনি আপনার নিজের দায়িত্ব হিসাবে এই কাজটা করবেন। উহুদের যুদ্ধের পরে কথা বলতে বলতে বেরিয়েছে, উহুদের যুদ্ধের পরের ঘটনা দেখেন। আল্লাহ নবী উঠে চেপে আছেন আর 7 দিন মুআজ লাগাম ধরে আছেন। তো আল্লাহ নবীর মাথা ফাটা, চোখ ফাটা, এরকম ভাবে উহুদের যুদ্ধে ম্যাক্সিমাম সাহাবী আহত হয়েছিলেন। ম্যাক্সিমাম, কোন একজন সাহাবী এমন ছিল না যাকে একটা তীর লাগেনি উহুদের যুদ্ধে। তা আল্লাহ নবী মাথা ফাটা, দাঁত ফাটা, মুখ ফাটা, ঘোড়ার উপরে চেপে আছেন আর 7 বিন মুআজ লাগাম টানতে টানতে নিয়ে আসছেন। দূর থেকে 7 বিন মুআজ বলছেন, আল্লাহ নবী ওটা আমার আম্মা। তো যতই হোক 7 বিন মুআজ বন্ধুর আম্মা। তখন আল্লাহ নবী ঘোড়া থেকে নেমে ওর মাকে ওয়েলকাম জানালেন, সালাম দিলেন। তখন আল্লাহ নবী 7 বিন মুআজের মাকে বলছেন যে আপনার পুত্র আমর বিন মুআজ এই যুদ্ধে শহীদ হয়েছে। একজন মাকে বলছেন আল্লাহ নবী যে আপনি যে দেখছেন মা, আমরা যুদ্ধ থেকে আসছি, উহুদের যুদ্ধ থেকে, এই যুদ্ধতে আপনার বেটাটা মরে গেছে, আমর নামের বেটাটা। তার মা কি বলছে জানেন? ইদা রাআইতুকা সালিহান ফাকাদ আসকাইতুল মুসিবাহ। আর অন্য একটি হাদিসে এসেছে কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। সেই মা বলছেন আল্লাহ নবীকে, যে নবী যখন আপনাকে দেখেছি আপনি বেঁচে আছেন, সহি সালামত আছেন, তো আমার জীবনের যত দুঃখ কষ্ট ছিল, বেটা হারা দুঃখ, সমস্ত দুঃখ কষ্ট আমার জীবনে আজকে কিছুই না। এটা ছিল আমাদের সাহাবায়ে কেরাম সালাফদের নীতি। উহুদের যুদ্ধ থেকে বাড়ি এসেছেন, সমস্ত সাহাবায়ে কেরামের শরীরে কার পা ভাঙা, কার হাত ভাঙা, আবু কাতাদার কাফেররা চোখকে উপড়ে নিয়েছে, তারপরে বাড়িতে। তার আপনারা জানেন হয়তো এই ঘটনা, যে উহুদের যুদ্ধের পরের দিনই একটা ঘটনা হয়েছিল, হামরাউল আসাদ। উহুদের যুদ্ধের পরের দিন। আর ইসলামী ইতিহাসে মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতি হয়েছিল যে যুদ্ধে, তার নাম হচ্ছে উহুদ। এর চাইতে বেশি কোনো যুদ্ধে ক্ষতি হয়নি। 70 জন মুসলমানকে তারা মেরে দিয়েছিল, আল্লাহ নবীকে মরা মরা অবস্থা করে দিয়েছিল। তো হামরাউল আসাদ উহুদের যুদ্ধের পরের দিনের ঘটনা। উহুদের যুদ্ধের কিসের দিন বলেন? আর উহুদের যুদ্ধে কি বললাম? ম্যাক্সিমাম সাহাবী আহত। ম্যাক্সিমাম সাহাবী আহত, কার পা কাটা, কার হাত কাটা, কার পেট কাটা, কার ভুঁড়ি কাটা, সবাই এরকম, আল্লাহ নবী স্বয়ং। অথচ হামরাউল আসাদের ঘটনা জানেন? আল্লাহর আদেশ উহুদের যুদ্ধের পরের দিনই সবাইকে আবার যুদ্ধতে বের হতে হবে। উহুদের যুদ্ধের কি পরের দিনই সবাইকে বের হতে হবে। একজন সাহাবী কথা বলেনি আল্লাহ নবীকে যে আল্লাহ নবী কালকে তো আমার চোখটা উপড়ে গেছে, মরহম পট্টি লাগিয়ে আছি, হে আল্লাহ নবী তারা তো আমার পাকে কেটে দিয়েছে, রক্ত এখনো বন্ধ হয়নি, হে আল্লাহ নবী তো আমার ঘাড় ছুটিয়ে দিয়েছে, ব্যথা এখনো দূর হয়নি, উহুদের প্রান্ত থেকে এসে তো আমরা একটু স্বস্তি পাইনি, ফের হামরাউল আসাদে চলে যাব? আর একটা যুদ্ধতে আপনি ডাকছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একজন ব্যক্তিও উহুদের প্রান্তে যারা শরীক হয়েছিল তারা হামরাউল আসাদে যায়নি, এরকম একটা লোকও নেই। আর আজকে আমাদের পরিস্থিতি কি? আজকে মিটিং, কালকে যাদের ইজতেমা আছে তারা বলে যে না, রোজ রোজ ইজতেমা করা যাবে না। নেই আমাদের পরিস্থিতি কি? যে সমস্ত ভাইরা মাসিক মিটিং করেন এক একটা ডেটে, তারপরের দিন যদি ইজতেমা পড়ে যায় তাহলে আমরা কি বলি? কালকে তো মিটিং হবে, তো ইজতেমাটা আজকে বাদ দাও। এই হচ্ছে আমরা। প্রিয় ভাই, আমি আপনাকে আমার আলোচনায় শেষ যে কথা বলে শেষ করতে চাইছি, দেখেন দাওয়াতের কাজ প্রত্যেক ব্যক্তি নিজের ক্ষমতা অনুযায়ী করেন, না হলে আল্লাহর কাছে পাকড়াও হতে হবে। আমি তো অনেকক্ষণ থেকে দেখি যে আমাদের সেক্রেটারি সাহেব বেচারা খুব অসুস্থ, যদিও মুখের সামনে প্রশংসা করতে হয় না, কয়েক রকম আমি নিজেই জানি যে কোমরের ব্যথা, পিত্তের থলির অপারেশন কত রকম, তারপরও এই বয়সে এত রকম দায়িত্ব নিয়ে ওখানকার খবর এখানে, এখানকার খবর এখানে, যদি এই রকম বয়স, শরীর দেখে হয়তো তিনি তরুণ নয় কিন্তু মানসিকভাবে তরুণ। দুই রকম হয়, এটা জানেন না? মানসিকভাবে তরুণ। আপনারা যুবক, আপনাদেরকে কেন এই কথা বলতে হবে? এরা যদি 40 বছরের বয়সে এইরকম কাজ করতে পারে, আপনি 18 বছরে তো নেংটি মেরেই থাকবেন, সবসময় কাপড় সেন্টেই থাকবেন। আপনি বলেন সে কি করতে হবে? কেন এরকম হচ্ছে না? আবু কাতাদা বদরের প্রান্তে বলছেন, আল্লাহ নবী মনে হয় আপনার মন খারাপ, যুদ্ধতে লড়ে পারবো কি পারবো না কাফেররাকে। উহুদের বদরের প্রান্তে প্রথম যুদ্ধ। আল্লাহ নবী আপনি যদি বলেন ওই যে পাহাড় দেখছেন, ওই পাহাড়ের উপরে চেপে যদি আপনি বলেন যে সবটা মিলে কুদ মার নিচে, তো কুদ মেরে দেবো, বলবো না যে কেনে কুদ মারবো। আর আপনাকে কি আপনার তো পরিস্থিতি হচ্ছে 200 টাকা নিয়ে এরা করে কি? আমাদের গল্প কি 200 টাকা নিয়ে এরা
করে কি, আল্লাহর কসম করে বলছি, আমি একজন সভাপতি হয়ে আপনাদের ব্লক লেভেলে হোক বা এই সমস্ত প্রোগ্রামগুলোতে হোক বা জালসাতে হোক, আমরা যেটাতে নয় ততটুকুই খরচ করি, যেটাতে একবার চলবে না শেখ ওটাতেই, বাকি আমরা ব্লক মিটিং করতে গেলে আপনাদের টাকা চা টাক খাই না। বলুক ব্লক কর্মীগুলো কেউ, যে না ব্লক সেক্রেটারি বলুক যে চা খেয়েছেন আপনারা কোনোদিন আপনাদের টাকা দিয়ে? আপনারা যেটা ইয়ানো দেন সেই টাকা দিয়ে আমরা চা টাক খাই না মিটিং এর। তারপরও আমাদেরকে যদি এই সমস্ত কথাগুলো শুনতে হয়, তা আমাদেরও তো মন আছে, আমাদেরও হৃদয় আছে, আমাদের তো মন খারাপ হয়, পরিবার আছে, ডিউটি আছে, কাজ আছে, আর কত রকম কি টেনশন, কিন্তু চিন্তায় সমস্ত চিন্তা একদিকে হয়ে গেলে বড় বিপদে পড়ে যায়। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই দাওয়াতি কাফেলাকে দিনের খিদমতের জন্য কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।